আসসালামু আলাইকুম। ইরানকে কেন্দ্র করে উত্তেজনা কমছে না। কখনো কখনো কমছে, আবার কখনো বেড়ে যাচ্ছে। ইরানের প্রেসিডেন্টের সাম্প্রতিক যে পাকিস্তান সফর, সেটি ভালো নজরে দেখছে না মার্কিন যুক্তরাষ্ট্র। শুধু তাই না, মার্কিন যুক্তরাষ্ট্র হুঁশিয়ারি দিয়েছে যে পাকিস্তান যদি ইরানের সঙ্গে কোনো বাণিজ্য চুক্তি করে তাহলে তাদের উপর নিষেধাজ্ঞা দেওয়া হবে। অন্যদিকে ইউরোপীয় ইউনিয়ন যে নিষেধাজ্ঞা দিয়েছে, ইরান তারও আবার নিন্দা জানিয়েছে। তো গুরুত্বপূর্ণ বিষয় হলো যে 3 দিনের সফরে পাকিস্তানে এসছেন ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি। তার এই সফরে ইসলামাবাদের সঙ্গে বেশ কিছু দ্বিপাক্ষিক বাণিজ্যিক চুক্তি স্বাক্ষর হওয়ার কথা রয়েছে। পাকিস্তান সফর এখনো শেষ হয়নি রাইসির, কিন্তু এরই মধ্যে ইসলামাবাদকে নিষেধাজ্ঞার হুমকি দিয়েছে ওয়াশিংটন। মঙ্গলবার যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র বলেছেন, কেউ যদি ইরানের সঙ্গে কোনো প্রকার বাণিজ্য চুক্তি করতে আগ্রহী হয়, সেক্ষেত্রে এ সম্পর্কিত কোনো পদক্ষেপ নেওয়ার আগে সম্ভাব্য নিষেধাজ্ঞার ঝুঁকি সম্পর্কে সচেতন থাকার পরামর্শ দিচ্ছি আমরা। ওই মুখপাত্র আরও বলেন, যুক্তরাষ্ট্র শুধু পাকিস্তানের বৃহত্তম রপ্তানি বাজারই নয়, বরং দেশটির অন্যতম বৃহৎ বিনিয়োগকারী দেশ। গত 20 বছর ধরে আমরা পাকিস্তানের সবচেয়ে বড় বিনিয়োগকারী। তাই পাকিস্তানের অর্থনৈতিক সাফল্য এক অর্থে আমাদেরও সাফল্য, এবং আমরা এই অংশীদারিত্ব অব্যাহত রাখতে চাই। আরেকটি কথা আমি স্মরণ করিয়ে দিতে চাই, মার্কিন নিষেধাজ্ঞা কিন্তু ঢালাও নিষেধাজ্ঞা, অর্থাৎ কাউকে ছাড় দেওয়া হবে না। এমন এক সময় যুক্তরাষ্ট্রের এই সতর্কবার্তা এলো যখন অর্থনৈতিক সংকটে টালমাটাল পাকিস্তানের বৈদেশিক বিনিয়োগ এবং সহায়তার জন্য মরিয়া হয়ে উঠেছে, এবং এই ক্ষেত্রে বড় সম্ভাবনাময় হয়ে এসছে ইরান। তাছাড়া পাকিস্তান সবসময় ইরানকে ভাতৃসুলভ দেশ হিসাবে মনে করে। চলতি বছরের জানুয়ারির দিকে দ্বন্দ্বে জড়ালেও প্রতিবেশী এই দুই দেশ শিগগিরই তা মীমাংসাও হয়ে যায়। এদিকে পাকিস্তানের সরকারি সূত্রে জানা গেছে, ইতিমধ্যে তেহরানের সঙ্গে বাণিজ্য, বিজ্ঞান, প্রযুক্তি, কৃষি, স্বাস্থ্য, সংস্কৃতি, বিচার বিভাগ সংক্রান্ত অন্তত 8টি দ্বিপাক্ষিক চুক্তি স্বাক্ষর করেছে ইসলামাবাদ। ইব্রাহিম রাইসি ইরানে ফিরে যাওয়ার আগে আরও কয়েকটি সমঝোতা চুক্তি স্বাক্ষরের কথা রয়েছে। এখন সেই চুক্তির কোনো ধারা উপধারা যদি মার্কিন নিষেধাজ্ঞাকে স্পর্শ করে, সেই বিষয়গুলোকে মার্কিন যুক্তরাষ্ট্র পাকিস্তানকে নিষেধাজ্ঞা দিতে কোনো রকম পিছপা হবে না, এটা পরিষ্কার। সুতরাং এটা পাকিস্তানের জন্য একটি নতুন চাপ তৈরি হলো, আর ইরানের জন্য একটা নতুন চ্যালেঞ্জ হলো যে মার্কিন এই হুঁশিয়ারি উপেক্ষা করে তারা পাকিস্তানের সঙ্গে সত্যি সত্যি বাণিজ্য চুক্তি করা এবং তা কার্যকর করতে পারবে কিনা। এদিকে ইসরায়েলি হামলার পর ইউরোপীয় ইউনিয়ন ইরানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা সম্প্রসারণের যে ঘোষণা দিয়েছে তাকে দুঃখজনক বলে অভিহিত করেছে তেহরান। দেশটির পররাষ্ট্রমন্ত্রী হুসাইন আমিরাবাদুল্লাইন সামাজিক যোগাযোগ মাধ্যমের এক বিবৃতিতে এই মন্তব্য করেন। ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, ইরানের বিরুদ্ধে আরও বেআইনি নিষেধাজ্ঞা প্রয়োগ করার জন্য দ্রুত সিদ্ধান্ত নিচ্ছে। এটা দুঃখজনক, কারণ ইরান ইসরায়েলের বেপরোয়া আগ্রাসনের মুখে আত্মরক্ষার অধিকার প্রয়োগ করেছে। হোসাইন আরও বলেন, এটাও দুঃখজনক যে ইসরায়েল যখন বিভিন্ন যুদ্ধাপরাধ, ক্ষেপণাস্ত্র হামলা এবং দুর্ভিক্ষের মাধ্যমে ফিলিস্তিনিদের বিরুদ্ধে গণহত্যা চালিয়ে যাচ্ছে, তখন এই ধরনের অপরাধের প্রতি ইউর প্রতিক্রিয়া ফাঁকা আওয়াজ ছাড়া আর কিছুই নয়। বিবৃতিতে ইরানের পরিবর্তে বরং ইসরায়েলের উপর নিষেধাজ্ঞা আরোপের পরামর্শ দেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী। এই হচ্ছে আঞ্চলিক উত্তেজনা, যেটি মার্কিন যুক্তরাষ্ট্র মানে ভারসাম্য রক্ষা করা তার কঠিন হয়ে যাচ্ছে। ইসরায়েলের এক ইউনিটকে তারা নিষেধাজ্ঞা দিচ্ছে, কিন্তু আবার ইরান ইসরায়েলকে সহায়তার জন্য বিশাল অঙ্কের বাজেটও পাশ করেছে, যেটির ব্যাপারে ইতিমধ্যে প্রতিক্রিয়া দিয়েছে রাশিয়া। তো সব মিলিয়ে এই পরাশক্তিগুলোর দ্বন্দ্ব সংঘাতে যেটি হচ্ছে, মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে। সবচেয়ে বড় এই মুহূর্তে ক্ষতিগ্রস্ত হচ্ছে ফিলিস্তিনের সাধারণ মানুষ। দর্শক, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।